আল্লাহ বলছে বান্দারে ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর পরে জান্নাত চলে যাও। বলেন সুবহানাল্লাহ। ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে আমরা কি বুঝি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবাদতের সংজ্ঞা হচ্ছে দুইটি, রেজা বিল কাজা ওয়া তরিকায়ে রাসূল। এক নম্বর কি? দুইটা। এক নম্বর রেজা বিল কাজা, আল্লাহ রাসূল বলেন যা করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব। ওয়া তরিকায়ে রাসূল, আর যা করব রাসূলের তরিকায় করব। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সত্য, মানে যদি আমরা প্রত্যেকটি কাজ করতে পারি তাহলে প্রত্যেকটি কাজে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, জান্নাত কিন্তু পাঁচ ব্যক্তির জন্য জান্নাত কিন্তু অপেক্ষা করে। কয় ব্যক্তির জন্য? জান্নাত নিজেই অপেক্ষা করছে। কয় ব্যক্তির জন্য বলুন? পাঁচ ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। আর 6 ব্যক্তির জন্য আল্লাহ পাক বলেছেন 6 ব্যক্তি 6টি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ সরাসরি জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ক্ষেত্রে এক জায়গায় হচ্ছে 5টা কাজ করলে জান্নাত অপেক্ষা করে। কয়টি কাজ শুনতে রাজি আছি আমরা? কোরআন থেকে হাদিস থেকে শুনবো, সরাসরি কোরআন এবং হাদিস, বাইরে কোনো কথা হবে না। আসুন সরাসরি কোরআনের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা মুমতাহিনা, কোন সূরা? সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 60 নম্বর সূরা। এই সূরার হচ্ছে 12 নম্বর আয়াত। কয় নম্বর? এখানে 11 নম্বর ইন্ডিকেট করা আছে। 13টি আয়াত আছে, যে 12 অথবা 11 আপনারা দেখে নেবেন। সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা থেকে আমি আলোচনা করছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু, আল্লাহ বলেন হে নবী, যখন আপনার সামনে কোনো মহিলা বায়াত গ্রহণ করার জন্য আসবে তাহলে তাকে 6টি সত্য দিবে। কয়টি সত্য? 6টি সত্য মানতে পারলে তাকে বায়াত গ্রহণ করাবে, নচেত বায়াত গ্রহণ করিয়েও কোনো লাভ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি শর্ত? 6টি শর্ত আল্লাহ বলেছেন যাকাল মুমিনাতু ইউবাইয়িনাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহ। এক নম্বর কাজ, আল্লাহর সঙ্গে যেন সে শরীক কাউকে না করে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কি কাজ? এক নম্বর কাজ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। তবে এটা কোন ব্যক্তির জন্য এই আয়াত নাজিল হয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমরা সামনের নজরের দিকে একটু তাকাবো, তাহলে আমরা আয়াতটা বুঝতে পারবো। উহুদের যুদ্ধে বিশ্ব নবীর দন্দন শহীদ হয়েছিল। বিশ্ব নবীর হেলমেট মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। এই উহুদের ময়দানে যখন বিশ্ব নবী বিপর্যয় অবস্থায় ছিল, সেই সময়ে যখন কাফির বেদিনরা যখন বলা বলি করতে লাগছিল কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা পাগল পারা হয়ে গিয়েছিল। আমির হামজা নতুন বিবাহ করেছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজের পূর্ব মুহূর্তে ফরজ গোসল করার জন্য যখন নদীর দিকে যাচ্ছিল, যখন শুনতে পেল যে কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নেই, সেই সময়ে আমির হামজা নিজের তোয়ালাগুলো, কাপড়গুলো ফেলে দিয়ে তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় কাফেরদের সঙ্গে জিহাদ করে বহু কাফেরকে দুনিয়া থেকে বিদায় করার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন কাফেরের তীরের আঘাতে শহীদ হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। শহীদ হবার পরে হিন্দা নামের একটা মহিলা ছিল, আবু সুফিয়ানের স্ত্রী, রাসূলের সাহাবা ছিল আবু সুফিয়ান। লাস্টে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। শেষ দিকে
ইসলাম গ্রহণ করেছিলেন। উনি সাহাবা ছিলেন। ওনার স্ত্রী হিন্দা নামে একজন মহিলা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতগুলো কেটে কেটে আলাদা করেছিল, পা কেটে আলাদা করেছিল, গর্দানটা আলাদা করেছিল, বক্ষটা চিরে কলিজা বাহির করে চিবিয়ে চিবিয়ে ওই লাশের উপরে নৃত্য করেছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল এর জীবদ্দশায় যে জিহাদগুলো হয়েছিল তার ভিতরে এই উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর এই মর্মান্তরিক যে শহীদ শাহাদাত, এটাতে উনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন যখন জিহাদের ময়দানে জিহাদ যখন শেষ হয়ে গেল। সেই সময় আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতগুলোকে এক জায়গায় করা হলো, পাগুলোকে এক জায়গায় করা হলো, তার দেহের সঙ্গে মিলিয়ে জানাজা করিয়ে কবরস্থ করা হলো। সংক্ষিপ্ত সময়ে বলছি বোঝানোর জন্য, বিস্তারিত কথা বলছি না। এই যে আমির হামজার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন হিন্দা, এই হিন্দা শেষ সময় বিশ্ব নবীর কাছে বায়াত গ্রহণ করার জন্য যান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রসঙ্গে অত্র আয়াতটা নাজিল হয়, আল্লাহ ক্লিয়ার জানিয়ে দেন, হে নবী, 6টি শর্ত সাপেক্ষে হিন্দাকে আপনি তওবা পড়ে তাকে বায়াত গ্রহণ করাবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা কান লাগাবেন, আপনাদের জন্য এখানে ওয়াজ রয়েছে, আপনাদের জন্য আলোচনা আছে, কান লাগাবেন, একটু দিলের কান দিয়ে শুনবেন। প্রথমে রসুলকে আল্লাহ ডাইরেক্টলি ভাবে নির্দেশ দিলেন, হে রসুল, আপনি 6টি সত্য আগে তার মুখ থেকে শোনেন, 6টি সত্য মানতে পারবে কিনা। 6টি সত্যের কথা যখন বলতেছিলেন, রসুলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, হিন্দারে আমি বায়াত গ্রহণ করাবো 6টি সত্যের বিনিময়ে যদি মানতে পারো। 1 নম্বর সত্য হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইউবাইনাকা আলা আল্লাহ ইশরিকনা, 1 নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমরা কি শরীক করতে রাজি আছি? এই কাজ করলে জাহান্নাম তার জন্য অপেক্ষা করবে, আর শিরক না করলে জান্নাত তার জন্য অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। হিন্দাকে বলল, হিন্দারে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবে না, কারণ বর্তমান প্রেক্ষাপটে যদি একটু কথা বলতে যাই, আমরা কিন্তু অনেকের সঙ্গে শরীক করে থাকি, আল্লাহর সঙ্গে শিরক করে থাকি। যেমন ধরেন, আপনি বিপদে পড়ে গেছেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য পানা চাবেন, না সেই আমরা মামু খালুর কাছে চলে যাই। ঠিক কিনা জোরে বলেন। মামু খালু কি আমাদের যাইতে হবে, কিন্তু তরিকা মাফিক। কি মাফিক? অতরিকায়ে রাসূল। কান লাগাবেন, আল্লাহর সঙ্গে শরীক করি আমরা, কারণ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা যাবে না। শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরকটা হচ্ছে মস্ত বড় জুলম। শিরক থেকে বাঁচতে হবে। 1 নম্বর সত্য মনে রাখবেন, ওয়াজ মনে রাখবেন। 2 নম্বর সত্য, আল্লাহ পাক বললেন, শাইয়ান ওয়ালা ইশরিকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শরীক করবে না, ওয়ালা ইশরিকিনা মানে চুরি করবে না। কি করবে না? চুরি করবে না। মা বোনেরা কান লাগাবেন, আমরা কিন্তু স্বামীর পকেট থেকে আমরা টাকা চুরি করি না? না বলে 10 টাকা 20 টাকা 50 500 1000 নিয়ে না। আল্লাহর কসম করে বলে, যারা স্বামীর অনুমতি ছাড়া কোনো টাকা চুরি করেন, পকেট থেকে টাকা না নিলে চুরির শামিল। কিসের শামিল? চুরির শামিল। আর চুরির ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা,
জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার বলুন। এই আয়াতটা নাজিল হয়েছে কি 2-1 বছরের ভিতরে নাকি? আয়াত নাজিল হয়েছে 1450 বছর পূর্বে, ঠিক কিনা? এই আয়াত মানা ফরজ, সুন্নাত না ওয়াজিব? ফরজ। কোরআনের প্রত্যেকটি আয়াত মানা ফরজ। চোর চুরি করলে হাত কাটতে হবে, চোর চুরির হাত কাটতে হবে, মহিলা হোক বা পুরুষ হোক, চোর উভয়ের হাত কেটে দাও। কে বলেছেন? অর্ডারকার, আইনকার, বিধানকার। আমার যে বয়স 1995 থেকে 1995 সাল থেকে আমি দেখতেছি আজ পর্যন্ত একটা চোরেরও হাত কাটা হয় না। বলুন তো তাহলে এই আয়াতটা কি, আয়াতটার উপরে কি বাংলাদেশে আমল হয়? এই আয়াতটা মানছি না। তাহলে বলুন ইমানদার আমরা আছি? মুসলমান কি আমরা আছি? 1400 বছরের পূর্বেই আয়াত নাজিল হয়ে গেল বিশ্ব নবীর উপরে, কিন্তু বিশ্ব নবীর উপরে আয়াত নাজিল হওয়ার পরেও এই আয়াতটা আমরা মানলাম না, মানছি না। কিন্তু কার আইন মানি আমরা? আইনটা কার মানছি? মানছি তো কারো আইন মানছি না। একটু খেয়াল করে দেখি, কান লাগায় শুনবেন। আমি কিতাবের ভিতরে দেখলাম 1840 খ্রিস্টাব্দে একটা আইন লেখা হয়েছিল। যদি এখানে কোনো লয়ার থাকেন, কোনো উকিল থাকেন, তাহলে মিলাইয়া নেবেন। কোনো আইনজীবী থাকলে মিলাইয়া নেবেন, জজ ব্যারিস্টার থাকলে মিলাইয়া নেবেন। 1840 খ্রিস্টাব্দে একটা আইন লেখে মিস্টার লর্ড ম্যাকুলেট, নামটা মনে হয় মুসলমানদের নাকি? মিস্টার লর্ড ম্যাকুলেট একটা আইন লেখলো 379, however punished shall be punished with imprisonment of the either description for a term which may extend by 3 years। বিশাল একটা আইন, ইংলিশে লেখা। আইন বইয়ের মধ্যে লেখা আছে, কাল লাগাবেন। 1840 খ্রিস্টাব্দে আইনটা লেখা হলো, 1850 খ্রিস্টাব্দে আইনটা কোর্টের মধ্যে মোতায়েন করা হলো, কোর্টের মধ্যে আইনটা পাশ করা হলো। কার লেখা? তাও বাংলাদেশে না, এটি ইন্ডিয়াতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের ভিতরে যখন এই বিলটা পাশ হয়ে গেল, ইন্ডিয়া, শুধু ইন্ডিয়া না, বাংলাদেশ হয়ে আইনটা মানা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত যে আইনজীবী আছে, যে আইনজীবী বলেন বা জজ ব্যারিস্টার বলেন, এই আয়াতটাকে বাদ দিয়ে মিস্টার লর্ড ম্যাকুলেটের আইনটাকে মানতেছে। বলুন তো, যে দেশে কোরআন প্রতিষ্ঠার আইন বাস্তবায়িত না হয়ে মিস্টার লর্ড ম্যাকুলেটের আইন দিয়ে যেই দেশ চলে, সেই দেশের মানুষ কি মুসলমান পরিপূর্ণ থাকতে পারে? বলুন, থাকতে পারে? 1850 খ্রিস্টাব্দ, আজ থেকে প্রায় 175 বছর পূর্বে মনে হয়, তাই না? 175 বা 76 বছর পূর্বে যে আইনটা পাশ করা হলো, এই আইনটা মুসলমান মানে। কিন্তু 1400 বছর পূর্বে যে আইন বিশ্ব নবীর উপরে পাশ হয়ে গেল, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, চুরি করলে উভয়ের হাত কেটে দাও। আজকে যদি কোনো মা বোন স্বামীর পকেট থেকে 1 টাকা বিনা অনুমতিতে চুরি করেন বা নেন, বা এটা দিয়ে বাচ্চা কেউ দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে আপনাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। বলেন নাউজুবিল্লাহ। না, স্বামীর অনুমতি ছাড়া কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া কোনো দান সৎকার করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা পয়সা, ধন সম্পদ শ্বশুর বাড়ি পাঠানো যাবে না। আমাদের এদিকে এ ধরনের মা বোন মনে হয় নেই নাকি? আছে, অনেক পরিবার আছে, স্বামীর অর্থ সম্পদ টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় স্বামীকে না বলে, ঠিক কিনা? নিঃসন্দেহে চোরের কথা জানাতে হবে এদেরকে। এই আয়াত প্রমাণ করে। আল্লাহ পাক বলেছেন, এজন্য
শাইয়্যা ওয়ালা ইশরিক না, যে চুরি করবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম এই ব্যক্তির জন্য অপেক্ষা করবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর সত্য গেল। কয় নম্বর? 1 নম্বর সত্য, শরীক করবে না আল্লাহ তাআলার সঙ্গে। 2 নম্বর, চুরি করবে না। 3 নম্বর আল্লাহ কি বলেছেন একটু আয়াতের দিকে তাই, ওয়ালা ইয়াজনিনা, ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না, ব্যভিচার করবে না, পরকীয়া করবে না। কার কথা? আমার কথা। শর্ত কিন্তু এগুলো। বায়াত গ্রহণ করবেন 6টি সত্যের বিনিময়ে। তার মধ্যে কয় নম্বর সত্য? 3 নম্বর সত্য। ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না, ব্যভিচার করবে না, পরকীয়া করবে না। এই রোগটা কি আমাদের সমাজে আছে এখন? ব্যাপক। বলুন নাউজুবিল্লাহ। প্রবাস জীবন যে ভাইরা চলে গেছেন, যারা প্রবাসে থাকেন, দেশে তাদের ওয়াইফ 95% পরকীয়ায় লিপ্ত আছে, ঠিক কিনা যারা বলেন? শীতের ভিতরে শ্বশুর শাশুড়ি ঘুমায়, বৌমা ল্যাপের ভিতরে টুকু টুকু খেলে, ভিডিও কলে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলুন। আরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কথা কি ঠিক বললাম? ওয়ালা ইয়াজনিনা, চোখের জিনা চলছে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কে বলেছেন? আল্লাহর কথা। এই চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা আছে কিনা জোরে বলেন। বর্তমান সমাজে কিন্তু পরকীয়ায় প্রত্যেকটি পরিবার কম বেশি ভুগতেছে। এই পরকীয়া রোগটা এমন ব্যাপক ছড়িয়ে পড়েছে যা বলার মতো না, ঠিক কিনা জোরে বলেন। ওয়ালা ইয়াজনিনা, মা বোনেরা কান লাগাবেন, কান লাগাবেন, কান লাগাবেন। জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, লুণ্ঠন করা যাবে না। আমরা স্বামীকে ধোঁকা দিয়ে আমরা যে জিনা করতেছি, পরকীয়া করতেছি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া জান্নাত তোমরা পাবো না, ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আর একটু আস্তে বলেন না, আর একটু আস্তে। গলার কি ভোল্টেজ আছে? তাহলে জিনা করা যাবে না। জিনার কথা একটু যদি আমরা বলি, যার স্বামী আছে এটা হকুল ইবাদের গুনাহ হয়ে যায়। হকুল্লাহ, আল্লাহর হক যেটি আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিনা? নামাজ পড়িনি 5 ওয়াক্ত, আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে। রোজা করি নাই, আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে। যাকাত দেই নাই, হজ করি নাই, আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে। কিন্তু হকুল ইবাদ, স্বামীর হক নষ্ট করা, স্বামীকে রেখে অন্যের সাথে পরকীয়া করা, ঠিক কিনা বলেন? এটা হকুল ইবাদ। হকুল ইবাদের মধ্যে স্বামী ক্ষমা না করলে আল্লাহ নিজেও তাকে ক্ষমা করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মা বোনেরা কান লাগাবেন, যাদের স্বামী নাই। একটু কথা বলে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা মূসার সামনে গিয়ে বলল, ওগো আল্লাহর নবী মূসা, আমি তো একটা ভুল করে ফেলেছি। আমি তো নিজের যৌবনের তারুণায় জিনা করে ফেলেছি। আর জিনা করবার কারণে আমার পেটে বাচ্চা এসেছিল। বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে বাচ্চাকেও হত্যা করেছি। কি করেছি? 2টা গুণ একসঙ্গে। একটা হচ্ছে জিনা করার কারণে পেটে বাচ্চা, 2 নম্বর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তাকেও মেরে ফেলেছে। 2টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ নবী মূসা বলেছে, না, তোমাকে আল্লাহ ক্ষমা করতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি যখন মন খারাপ করে সামনের দিকে চলে যায়, জিব্রাইল চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা কিন্তু স্বামী ছিল না। কে ছিল না? স্বামী ছিল না। এই জন্য এর আইনটা কি দেখুন। মূসা আলাইহিস সালাম যখন না করে দিয়েছে, যখন সামনে চলে যায়, জিব্রাইল চলে এসে বলে, ওগো আল্লাহর নবী মূসা, এই মহিলা যে অপরাধটি করেছে এর থেকেও কঠিন অপরাধ ওই ব্যক্তি করে যে শরীর সুস্থ থাকার সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তার মানে কি বোঝা গেল? জিনা করেছে, সন্তান হত্যা করেছে, এর থেকে নিকৃষ্ট গুনাহ নামাজ কাজা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুসা বললেন, মা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন ক্ষেত্রে হলো এটা? স্বামী না থাকার কারণে, ঠিক না? জোরে বলেন। যাদের স্বামী আছে, যদি এরা জিনা করে, স্বামীর থেকে মাপ না নেওয়া পর্যন্ত হকুল ইবাদ আল্লাহ মাফ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর সত্য হচ্ছে ইয়াজনিনা, জিনা করতে পারবে না। কয় নম্বর সত্য? কয়টা গেল? 3টা। জিনা করতে পারবে না। 4 নম্বর কি? একটু আয়াতের দিকে কান লাগাই, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান হত্যা করতে পারবে না। ইয়াকতুলনা মানে হত্যা করা, আওলাদাহুন্না, আওলাদুন মানে সন্তান, সন্তান হত্যা করতে পারবে না। বর্তমান যুগে কিন্তু অনেক মা বোন সন্তান হত্যা করে না মনে হয়। সমাজে কিন্তু আমাদের অনেক মেডিসিন বের হয়েছে, ঠিক না? প্রতিনিয়ত চলে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যে 4 নম্বর সত্য দিয়েছেন, সন্তান হত্যা করা যাবে না। সন্তান যদি হত্যা করে যে কোনোভাবে, আপনার মেডিসিন দ্বারা হোক বা বাস্তবতাই হোক, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কয়টা সত্য গেল? 4টা গেল। 5 নম্বর সত্য কি? কান লাগাই, সময় সংক্ষিপ্ত যেহেতু আমি সময় বেশি পাবো না। আল্লাহ 5 নম্বর সত্য দিয়েছেন, ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি? আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না। এরপরে আল্লাহ পাক ক্লিয়ার সত্য দিয়েছেন, অনেক মা বোন কিন্তু স্বামী ছাড়া অন্যের সন্তান পেটে ধারণ করে স্বামীর নামে চালিয়ে দেয়। যেটা বলেন নাউজুবিল্লাহ। আছে না? অনেক ওয়াইফ কিন্তু আছে, স্বামী আসতেছে প্রবাস জীবন থেকে, প্রবাস থেকে আসতেছে স্বামী, আসবে হলো 10 তারিখ, এদিকে 1 তারিখ থেকে 10 তারিখের কাজ শেষ। 1 তারিখ থেকে 10 তারিখের কাজ ফয়সালা। বলুন নাউজুবিল্লাহ। সন্তান ধারণ করেছে, হাজব্যান্ড চলে আসছে দুনিয়ায়, চলে আসছে দেশে, আসার পরে হাজব্যান্ড চলে আসলো, কিন্তু সন্তানটা কার? হাজব্যান্ডের না। আল্লাহ বলছেন, এরকম ভাবে অন্যের সন্তান পেটে ধারণ করে স্বামীর নামে চালিয়ে দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এরকম সত্য, এরকম মানুষ কিন্তু দুনিয়াতে অনেক আছে, অনেক মা বোন রয়েছে এরকম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যেহেতু সত্য দিয়েছেন, এই সত্যের উপরে আমল করতে হবে, সত্যটাকে মানতে হবে। সত্য না মানা পর্যন্ত আল্লাহর রাসূল বায়াত দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময় ব্যাখ্যা করতে গেলে সময় যাবে। 5 নম্বর হলো কি? সন্তান, অন্যের সন্তান ধারণ করে স্বামীর নামে চালিয়ে দেওয়া। আর 6 নম্বর সত্যের দিকে চলে আল্লাহ পাক বলেছেন, ولا يعصينك في معروف فبيعهن واستغفر لهن। 6 নম্বর সত্য, আল্লাহ যা নির্দেশ করেছেন, আল্লাহ যা নির্দেশ করেছেন মেনে নিয়ম, এবং যা আল্লাহ নিষেধ করেছেন পরিহার করা। এই 6টা সত্য যে ব্যক্তি মানতে পারবে, আল্লাহ পাক বলেছেন, ও নবী আপনি ওই ব্যক্তিকে বায়াত গ্রহণ করুন। জোরে বলেন। কয়টি সত্য? শর্ট করে বললাম। একটা শর্তের উপরে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কাজে সেদিকে যাব না, একটু কান লাগাতে হবে, একটু কান লাগাবেন আপনারা। আসুন, এই 6টি সত্য মানতে পারলে জান্নাত কিন্তু অপেক্ষা করবে। কয়টি সত্য? 6টি সত্য মানতে পারলে জান্নাত তার জন্য অপেক্ষা করবে। 6টি সত্য না মানতে পারলে জাহান্নাম তার জন্য অপেক্ষা মান। বলুন নাউজুবিল্লাহ।
কোরআন থেকে শুনলাম, সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত থেকে শুনলাম। হাদিসের দিকে তাকাই, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ব্যক্তির জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। কয় ব্যক্তির জন্য? 5 ব্যক্তির জন্য জাহান্নাম অপেক্ষায়। 1 নম্বর তাহলিল কোরআন, যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষায় আছে 5 ব্যক্তির জন্য। এটা মানলে জান্নাত অপেক্ষায় থাকবে, আর না মানলে জাহান্নাম অপেক্ষায় থাকবে। আল্লাহ বলেছেন তাহলিল কোরআন, জান্নাত ওই ব্যক্তির জন্য অপেক্ষা করে যে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, কোরআন আমল করে, কোরআন গবেষণা করে, কোরআন জানে, কোরআন মানে, কোরআনের আইন মানতে চাই। শুধু তাই নয়, আল্লাহওয়ালা দিনদার পরেজগার আল্লাহর ওলিগণের সঙ্গে থাকে ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে যারা থাকবে, আল্লাহওয়ালাদের সঙ্গে যারা থাকবে, কোরআন মানবে, কোরআন মুখস্থ করবে, কোরআন জানবে, কোরআন পড়বে, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা রাজি আছি মানার জন্য? সবাই রাজি তো ইনশাল্লাহ? কারো রাজি হাত তুলি, হাত তুলে দেখে, আল্লাহকে দেখে না রে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলুন। 2 নম্বর ওয়াহাফিজুল লিসান, হাফিজুল লিসান। 2 নম্বর সত্য আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করে। কি হেফাজত করে? জিহ্বাকে হেফাজত করে। আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকে। বলেন সুবহানাল্লাহ। কান লাগাতে হবে। জিহ্বা দিয়ে আমরা গীবত শিকায়েত করি না, করি না? আজকের কিন্তু দুনিয়াতে বেশি বেশি গীবত শিকায়েত হয়, ঠিক কিনা? স্ত্রীরা সবচেয়ে বেশি স্বামীর গীবত করে, করে না? কান লাগাতে হবে। অসংখ্য গীবত করে চলছি আমরা। গীবতটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা গুনাহ, যে গীবতের জিনা আল্লাহ তাআলা সহজে মাফ করেন না। বলেন নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম যখন প্রদক্ষিণ করতেছিলেন, সেই সময় দেখতে পেলেন একদল মহিলাদের মুখের ভিতর দিয়ে জাহান্নামের আগুন বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। কি বের হচ্ছে? আগুন বের হয়, ধোঁয়া বের হয়। রাসূল বলল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতে মুহাম্মাদের ভিতরে ওই সব নারী যারা গীবত করত। যারা বলেন নাউযুবিল্লাহ। মা বোনেরা কান লাগাবেন, গীবত করা যাবে না। গীবতটা হচ্ছে অত্যন্ত মারাত্মক গুনাহ। যেহেতু সংক্ষিপ্ত সময় সামনে আগাতে পারছি না, কান লাগান। 2 নম্বর হচ্ছে হাফিজুল লিসান, জিহ্বাকে সংযত রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, গবেষণা করতে হবে, কোরআন ওলাদের সঙ্গে থাকতে হবে। 2 নম্বর ওয়াহাফিজুল লিসান, জিহ্বাকে সংযত রাখতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর ওয়া মুকসিলুর রিয়াম। বলেন সুবহানাল্লাহ। ওয়া মুকসিলুর রিয়াম, 3 নম্বরে সত্য বস্ত্রহীনকে বস্ত্র দান করতে হবে। এই শীতের মধ্যে দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বাস স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে, এমনকি আপনার রেল স্টেশনে দেখবেন শীতের ভিতরে কনকনে শীত, সকালবেলা কম্বল নাই, বিছানা নাই, বস্ত্রহীন অবস্থায়, অর্ধউলঙ্গ অবস্থায় অনেক সন্তান, অনেক নারী, অনেক পুরুষ কিন্তু ঘুমিয়ে থাকে না? আজকের সমাজের কিছু নেতা আছে, শুধু বড় বড় গল্প করবে, সমাজটাকে ফাটায় দেবে, গল্পে মানে জুড়ে ফাটায় দেবে, ঠিক কিনা? আমি এটা করি, ওটা করি, অমুক করি, তুমুক করি, কিন্তু সমাজের একজন মানুষ অনাহারে আছে, বস্ত্রহীন অবস্থায় আছে, তাদের দিকে তাকায় না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন ও মুকসিলুর রিয়াম, বস্ত্রহীনকে বস্ত্র দান করতে হবে। 4 নম্বর হচ্ছে ও মুতিউজ জিআন, গরিব অসহায়কে খাবার দিতে হবে। বলেন সুবহানাল্লাহ।
জান্নাত অপেক্ষা করবে। কি কাজ করলে? 5টা কাজ করলে জান্নাত অপেক্ষা করে। চিন্তা করেন, সংক্ষিপ্ত সময় যেহেতু আলোচনা শেষের পথে চলে আসছে, যেহেতু ওলামারা আসছেন, খারাপ লাগতেছে, যাই হোক কান লাগান একটু। 4 নম্বর ওয়ামতিউল জিহান, আল্লাহ রাসূল বলেন খাদ্যহীন অনাহারে যারা থাকে এদেরকে খাদ্য দান করতে হবে। সবচাইতে বড় দান হলো খাদ্যের দান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সামনে আপনি হাজী সাহেব হজ করবেন, আপনি বড় বড় কাজ করেন, হজ করবেন, কিন্তু পাশে একজন গরিব অসহায় খাবার পাচ্ছে না, আপনি হজে যাওয়া বাদ দিয়ে এই গরিবকে আগে আপনি সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। হজ কিন্তু কবুল হবে না আল্লাহর দরবারে, হজ কবুল হবে না, হজ কিন্তু কবুল হবে না। কারণ কি? একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেয়। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা বলা যায়, রাসূলের জামানায় আব্দুল্লাহ বিন মুবারক একজন ব্যক্তি ছিলেন। কি ছিলেন? আব্দুল্লাহ বিন, নাম কি? মুবারক। এই ব্যক্তি কিন্তু হজ করবে, টাকা জমিয়েছে, কি করবে? হজ করতে যাবে, সব কিছু কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু হজে যাওয়ার 2 দিন আগে দেখে তার প্রতিবেশী বড় ক্ষুধার্ত অবস্থায় আছে, খাদ্য নাই। কি নাই? তার সন্তান খাদ্যের জন্য কান্নাকাটি করেছে। আব্দুল্লাহ বিন মুবারকের বাসায় একটু গরুর মাংস রান্না হয়েছিল, গরুর গোশত রান্না হয়েছিল। এই গরিব অসহায়ের বাচ্চা সেখানে গিয়ে রান্না দেখে কান্নাকাটি শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। কি করছে? কান্নাকাটি শুরু করছে। গরুর মাংস রান্না হবে, কিন্তু সেখান থেকে উনি একটু খেয়াল করে দেখলেন গরুর মাংসের জন্য বাচ্চা কান্নাকাটি করে। তার বাসায় গিয়ে দেখি কোনো খাবার নাই। বলেন নাউজুবিল্লাহ। কোনো খাবার নাই, 3 দিন থেকে অনাহারে আছে, কোনো খাবার নাই। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বল সঙ্গে সঙ্গে হজের যে টাকাগুলো ছিল সমস্ত টাকাগুলো এই গরিব মিসকিনকে দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হজে আর গেলেন না, না গিয়ে এই গরিবকে দান করে দিলেন। আব্দুল্লাহ মুবারক বলেন হজ যখন শেষ হয়ে গেল, আমি বাড়িতে ফিরব। হজে তো যায় নাই, কিন্তু ওর বন্ধু কিন্তু হজে গিয়েছেন। হজ যখন শেষ হয়ে গেল, বাড়িতে উনি আসেন, ওনার বন্ধু বাসায় চলে আসছেন। এসে বলছেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, বন্ধু রে, দোস্ত রে, কি খবর? তুমি যে হজে যাবে আমাকে বলো নি কেন? বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার সামনে তুমি হাজরে আসওয়াদকে চুম্বন করলে, সাই করলে, হজের কার্যক্রমগুলো তুমি সমাধা করলে। বলেন সুবহানাল্লাহ। ওটা কিন্তু হজেই যায় নাই। আমি শত চেষ্টা করে তোমাকে ধরতে পারলাম না, কারণ তুমি হজে গিয়েছিলে, আমাকে বলোনি কেন? আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বন্ধুরে, আমি তো হজে যাই নাই, কিন্তু আমি গরিবকে দান করেছিলাম। মনে হয় আমার হজটা আল্লাহর ফেরেশতা দিয়ে করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা দিয়ে আব্দুল্লাহ বিন মুবারকের হজটা আল্লাহ সম্পাদন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওয়া মুতিউজ জিহান। তাহলে গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দান সদকা এবং খাবার তুলে দিতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। এই কাজগুলো করব, এই কাজগুলো করলে আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। 5 নম্বর ওয়া মাল্লা আলা হাবিবির রহমান। এখানে মজা। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বেশি বেশি আমার উপরে দরুদ পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ি আল্লাহুম্মা আওয়াজ দেন সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়তে হয় বেশি বেশি। দরুদ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। প্রত্যেকটা ইবাদতের সারা অংশ হচ্ছে দরুদ এবং দোয়া, তাই না?